আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্পেশাল একটা ভিডিও। দিনটা ছিল ১৬ এপ্রিল, পাখির জন্মদিন। আর এই দিনটা প্রতিটি মানুষের জীবনেই অনেকটা স্পেশাল। আর ওর ওই স্পেশাল দিনে ওকে আরও একটু স্পেশাল ফিল করানোর জন্য আমি চলে গিয়েছিলাম বাজারে। ওর জন্য একটা কেক আনবো তাই। তো আগের দিন সন্ধ্যাবেলায় আমি বাজারে চলে যাই একটা কেক নেওয়ার জন্য। আর এতগুলো কেক দেখার পরও আমি প্রথম যে কেকটা দেখেছি সেই কেকটাই আমি নিয়েছি, কারণ এই কেকটাই আমার একটু বেশি ভালো লেগেছে। তো ভাইয়া যখন আমাকে জিজ্ঞেস করে যে আপু উপরে কী নাম লিখে দিব, ফার্স্টে তো আমি শুধু পাখি লিখে দিতে বলেছিলাম। তারপরে আবার আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া পাখির উপরে সুন্দর করে একটু কুটনি ননদ লিখে দেন। যখনই আমি এই কথাটা বললাম ভাইয়া আমার মুখের দিকে তাকিয়েই হেসে দিল। যাই হোক, ব্যাপার না। তো এখান থেকে আমি কেক নিয়ে নিলাম, আর সাথে এটাকে যেন কি বলা হয় এটা নিলাম, আর ছোট্ট একটা কিটক্যাট নিয়ে নিলাম। আর পাখি ফুল অনেক পছন্দ করে, সেজন্য আমি ফুল নিতে চলে আসলাম, কিন্তু এখানে খুব একটা ভালো গোলাপ ফুল ছিল না। কিছু করার নাই, যেমন আছে সেরকমই নিয়ে যেতে হবে। তো এখান থেকে আমি 2টা গোলাপ আর একটা রজনীগন্ধা একসাথে কস্টিপ দিয়ে বেঁধে নিয়ে নিলাম। আর ওই দিনই হঠাৎ করে হাসান অনেক অসুস্থ হয়ে যায়, যার জন্য বাজারে যেহেতু গিয়েছিলাম ওর জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম, সিদ্ধ ডিম, চটপটি, তারপর রুটি, কলা, এগুলো। আর এই তো পাখির জন্য কেক আর এই ফুলটা নিয়ে আসছি। এটা এখন আমি বোতলে পানি দিয়ে রেখে দিছি। আর এদিকে হাসান বসে বসে খাচ্ছিল, আর আমি ওকে বলতেছিলাম তুমি কি দেখতে চাও তোমার বোনের কেকের উপরে আমি কি নাম লিখে আনছি। তো তারপর ওকে আমি বক্সটা খুলে কেকটা দেখালাম, তো দেখেই তো হাসাহাসি করতেছিল। বললো না ব্যাপার না, ঠিকই আছে, এটা তোমাদের ননদ ভাবির বিষয়, আমি কি বলবো বলো। তো তারপর আমরা ঠিক রাত 12টা বাজার 10 মিনিট আগে বাসা থেকে বের হই। চারিদিকে একদম ঘুটঘুটে অন্ধকার ছিল। আর এমনি সময় হলে আমার খুব ভয় লাগতো, বাট ওই দিন আমার একটুও ভয় লাগে নাই। তো আমরা এই তো আন্টিদের বাসার সামনে চলে আসছি। আর আন্টিকে আমি আগেই ফোন দিয়ে বলে রেখেছিলাম যে আন্টি রাত 12টার সময় আমি আসবো, আপনাকে ফোন দিলে আপনি দরজাটা খুলে দিবেন। তো রুমে এসেই দেখলাম পাখি আবিদ দুজনেই সেই ঘুমোচ্ছে, আর অলরেডি 12টা বেজে গেছে। এখন আমি পাখিকে ডাকবো, সেটাই আমি তোমাদেরকে এখানে দেখাইতেছিলাম। অলরেডি 12টা বেজে গেছে, আমি এখন পাখিকে ডাক দিব জাস্ট এই আনন্দটুকু, জাস্ট ওর এই খুশিটুকু দেখার জন্য এই রাত 12টা বাজে ওকে উইশ করতে আসা। তো পাখিকে ডেকে উঠানোর পরে আমি এখানে আমার দেবরকেও ডাক দিতেছিলাম, কিন্তু ওকে আমি কোনোভাবেই উঠাইতে পারি নাই। আর এদিকে পাখি যখন কেকটা দেখলো যে উপরে আমি কুটনি ননদ লিখে আনছি, তো তারপর তো ও একদম কুটনি ননদ পুরা লেখাটাও ঘষে মুছে তুলে ফেললো, আর সেটাকে খেয়েও ফেললো। আর এই কুটনি ননদ লেখাটা খাওয়ার পর থেকে তো ওর দিন দিন কুটনামিটা আরো বেড়ে যাবে। আর দেখো ও কেকটাকে ইঁদুরের মতো টুকে টুকে খেয়ে কেকটার কি একটা অবস্থা করে ফেলছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ইউ, হ্যাপি বার্থডে কুটনি ননদিনী। এই তো আমাদের কেক কাটা হয়ে গেছে। আর কেক কাটার সময় আমরা 4জনই ছিলাম, আমি, আন্টি, পাখি আর হাসান। আঙ্কেল যেহেতু ঘুমাইতেছিল তাই আন্টি আর আঙ্কেলকে ডাকে নাই, আর আবিদকে তো আমি ঘুম থেকেই উঠাতে পারি নাই। তো এখানে কেক কাটা যেহেতু শেষ, ভাবলাম কুটনি ননদ লেখাটা তো পাখি অলরেডি খেয়েই ফেলছে, পাখি লেখাটাও পাখিকেই খাইয়ে দিলাম। তারপর এখানে আমাদের 4জনের জন্য পিস পিস করে আমি কেক কেটে নিলাম। এখন আমরা বসে বসে একটু কেক খাবো। আর কেকটা না খেতে অনেক মজা ছিল। আর এমনিতেও চকলেট কেক আমার পাখির দুজনেরই খুব পছন্দের। One day later. আর হ্যাঁ, বার্থডের দিন কিন্তু পাখি কয়েকটা গিফটও পেয়েছিল, তার মধ্যে ছিল এটাও একটা। এই ঘড়িটা মামি পাখিকে গিফট করেছিল। আর পরের দিন আমরা বলেছিলাম যে বিরিয়ানি খাবো, সেজন্য আন্টি আমাদের সবার জন্য বিরিয়ানি রান্না করেছিল। বিরিয়ানিটা খেতেও অনেক মজা ছিল। আর এখানে খেতে বসে বসে আমরা দুষ্টামি করে একটা ভিডিও কিন্তু বানিয়েছিলাম যে যার ছিল আজকে আমরা বিরিয়ানি খেতে পারতেছি তার যেন খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। যদিও ওই ভিডিও ক্লিপটা আমি আর এখানে লাগাইনি। যাই হোক, এখানে আমরা সবাই মিলে একসাথে বসে বসে বিরিয়ানি খাচ্ছিলাম। আর বিরিয়ানির পরে আন্টি আবার দইও বানিয়েছিল, এটাও কিন্তু আন্টি নিজে হাতে বানিয়েছিল। আর আন্টি কিন্তু নিজের হাতেও বাসায়ও একটা কেক বানিয়েছিল, এই সেই কেক, এটাও খেতে বেশ মজার ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। কেউ কিন্তু পাখিকে উইশ করতে ভুলো না। আল্লাহ হাফেজ।